আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই। কারণ যেই দিন কোনো ক্রয় বিক্রয় চলবে না, যেই দিন কোনো বন্ধু বন্ধুর উপকার আসবে না, কোনো মানুষের সুপারিশ গ্রহণ করা হবে না, ওই দিন আসার আগে আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। বলুন সুবহানাল্লাহ। কোন দিন আসার আগে? ইয়াউমুল হাসর। আমাদের জন্য শেষ দিন হচ্ছে ইয়াউমুল মাউত, যেই দিন আমরা মৃত্যুবরণ করব। এরপর থেকে আমাদের আমল নামায় কোনো কিছু যোগ করা বা বিয়োগ করার কোনো সুযোগ নাই। ওই দিন আসার আগেই আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, অন্য আয়াতে বলছে আমি তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, ওই সম্পদের উপর আল্লাহ তাআলা 4টা আবশ্যকীয় ব্যয়ের খাত উল্লেখ করেছেন। আমরা সকলে বলি কয়টা? 4টা। কয়টা? 4টা ব্যয়ের খাত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা কাসাসের ৭৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে যাহা দান করেছি তা থেকে পরকালের জন্য ব্যয় করো, আর তোমাদের এই সম্পদের মধ্যে তোমাদেরও অধিকার আছে, এটা তোমরা ভুলে যেও না। আল্লাহ তোমাদের প্রতি যেভাবে ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন, তোমরাও ওইভাবে আল্লাহর প্রতি ইহসান করো, আর জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা বিশৃঙ্খলাকারীদেরকে পছন্দ করেন না। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে মুফাসসিরিনে কেরাম একজন ব্যক্তির যে সম্পদ, এই সম্পদের উপর 4টা ব্যয়ের খাত তিনারা উল্লেখ করেছেন। প্রথম যে অংশটা ওইখানে বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ। আল্লাহ তাআলা তোমাকে যেই সম্পদ দিয়েছেন, যাহা দান করেছেন, তাহার জন্য পরকালের জন্য তোমরা কি করবে? করো। পরকালকে তোমরা অন্বেষণ করো, তালাশ করো। এই অংশ দ্বারা ব্যয়ের খাত তাকে আবশ্যকীয় করে দিয়েছেন। আমরা যে ব্যয় করব, ব্যয়ের মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে নফল, কিছু আছে মুস্তাহাব, আর কিছু আছে একদম হারাম। এখন আসেন, ফরজের যে খাতগুলা, যেগুলা অবশ্যই আপনাকে ব্যয় করতে হবে, যেই খাতে আপনি যদি সম্পদ ধরে রাখেন তাহলে এটাকে বলা হচ্ছে আপনি হারামে লিপ্ত হলেন, আপনি কৃপণতা করলেন। ফরজের 1 নাম্বার খাত হচ্ছে আপনাকে যাকাত দিতে হবে। এটা মাফ নাই, এটাকে দিতেই হবে, এটা ফরজ। এটা যদি না দেন তাহলে আপনার সম্পদের বরকত কমে যাবে। আস্তে আস্তে মনে রাখবেন, যে ব্যক্তি যাকাত দিবে না, শেষ বয়সে বা কোনো এক সময়ে আল্লাহ তাআলা তাকে তার এই সম্পদের মাধ্যমে তাকে এমন মুসিবতের মধ্যে ফেলবেন, তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই সম্পদগুলা যদি না দিতা এটাই আমার জন্য ভালো ছিল। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য ফরজ খাত হচ্ছে যাকাত। 2 নম্বর ফরজের খাত হচ্ছে আপনি আপনার সম্পদ থেকে আপনি আপনার পিতামাতার জন্য ব্যয় করবেন, এটা কিন্তু ফরজ। মা বাবার জন্য ব্যয় করা কি ফরজ? যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক মা বাবার জন্য ব্যয় করা কি ফরজ। এখন বাবা যদি বেঁচে থাকে তাদের ভরণ পোষণ দিবেন, তাদের চাহিদার আলোকে আপনি কি করবেন? ভরণ পোষণ দিবেন। বাবা মা মরে গেছে, তাদের জন্য তাদের নামে দান সদকা করবেন। 3 নাম্বার ফরজ খাত হচ্ছে, সেটা হচ্ছে আপনি আপনার স্ত্রীর জন্য ব্যয় করবেন। আপনি আপনার স্ত্রীর ভরণ পোষণ করা, এটা আপনার উপরে ফরজ। 4 নাম্বার যে ফরজের খাত, সেটা হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য কি করবেন?
ব্যয় করবেন। তবে সন্তানের ক্ষেত্রে শর্ত হচ্ছে সন্তান সাবালক হওয়া পর্যন্ত আপনি ওই সন্তান যদি ছেলে হয় তাহলে সাবালক হওয়া পর্যন্ত ব্যয় করা ফরজ, তারপরে ব্যয় করা সেটা হচ্ছে নফল। কিন্তু একটা কন্যা সন্তানকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার জন্য ব্যয় করা, খরচ করা, এটা আপনার উপরে ফরজ। এখন কন্যা সন্তানকে আপনি বিয়ে দিয়েছেন, আবার সে চলে আসছে তালাকপ্রাপ্ত হয়ে বা তার স্বামী মরে গেছে, যে কোনো কারণে সে স্বামীর বাড়ি থেকে আপনার এখানে চলে আসছে, তাহলে ওই যে বিয়ে দিয়ে দিয়েছেন এটাই শেষ নাকি? না, আবার যখন সে চলে আসবে তার ক্ষেত্রে ব্যয় করা আপনার উপর আবার কি হয়ে যায়? ফরজ হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর ওই সময় যদি আমার কামাই না থাকে তাহলে আপনার সন্তান, ছেলে সন্তানরা যেই আপনাকে ভরণ পোষণের জন্য দিবে তা থেকে কি করবেন? আপনি আপনার কন্যা সন্তানের জন্য ব্যয় করবেন। এখন কন্যা সন্তান আপনার ঘরে, আপনি মরে গেছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার কোনো দায়ভার নাই। আপনার ছেলে সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন, বাবা আমার এই মেয়েটা অসহায়, তাকে তো বিয়ে দিতে পারলাম না, তাকে কোনো একটা ভর্তি ব্যবস্থা করতে পারলাম না, তোমরা কি করবা? সবাই মিলে বা একজন হইলে তাকে বলবেন, তাকে তুমি তোমার সর্বোচ্চ দিয়ে তাকে চেষ্টা করবা। তাহলে একটা কন্যা সন্তানের গ্যারান্টি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত কি করেছেন? নিশ্চিত করেছেন। কিন্তু একটা ছেলে সন্তান যখন সাবালক হয়ে যাবে তখন তার ক্ষেত্রে ব্যয় করে এটা আর ফরজের অন্তর্ভুক্ত না। তাহলে এই চারটা বিষয়, চারটা খাতে একজন মানুষের জন্য ব্যয় করা ফরজ। 2 নম্বরে আসেন ওয়াজিব, সম্পদ ব্যয় করা কি ওয়াজিব। ওয়াজিবের খাতগুলা কি? যেমন কুরবানি করা, সেটা কি ওয়াজিব। সবাই কথা বলেন, কুরবানি করা ওয়াজিব। 2 নম্বরে হচ্ছে আপনি যদি মান্নত করে থাকেন যে আমি অমুক জায়গায় টাকা ব্যয় করব, অমুক জায়গায় সম্পদ দিব, আপনি যদি মান্নত করে থাকেন তাহলে এই মান্নতের জন্য সম্পদ ব্যয় করা ওয়াজিব। 3 নম্বরে হচ্ছে এই যে সামনে আসতেছে সাদাকাতুল ফিতির, এই সাদাকাতুল ফিতির এটা ব্যয় করা কি ওয়াজিব। তারপরে এভাবে আরো আছে। তাহলে প্রথম জানলাম আবশ্যকীয় যে খাত সেটা হচ্ছে ফরজ 4টা খাত, আর এই ওয়াজিব খাত হচ্ছে এই 3টা। এই যে আবশ্যকীয় এই খাতে অবশ্যই আপনাকে সম্পদ ব্যয় করতেই হবে, এক্ষেত্রে কোনো কৃপণতার সুযোগ নাই, সম্পদ ধরে রাখার কোনো সুযোগ নাই। 2 নম্বর, আপনার সম্পদ থেকে যে ব্যয় করবেন এই ব্যয়ের 2 নম্বর হচ্ছে কোরআনে যেটা বলছে ওয়ালা তানসি নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার ভিতরে তোমার যে একটা অংশ আছে এটা আবার ভুলে যেও না। এই ক্ষেত্রে প্রথমটা তো আমরা জানলাম ফরজ, দ্বিতীয়টা হচ্ছে তুমি তোমার নিজের জন্য কি করো? সম্পদ ব্যয় করো। নিজের জন্য কিভাবে সম্পদ ব্যয় করে? মুফাসসিরিনে কেরামরা বলছেন, একটা হাদিস তিনি উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু লিআইনিহি মিন নাফসিহি, যে আল্লাহ তাআলা যে তোমাকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদের উপরে যে তোমার যে একটা অধিকার আছে ওই অধিকার তুমি ভুলে যেও না। তার মানে হচ্ছে তুমি ভালো খাবার খাও, ভালো পোশাক পরো, তুমি তোমার জন্য, অর্থাৎ তোমার লেভেলটা যদি সমাজের মধ্যে অফিসার পর্যায়ে হয় তাহলে তুমি অফিসার পর্যায়ে তুমি কি করো? খাবার গ্রহণ করো। অফিসার পর্যায়ে তুমি কি করো? তুমি পোশাক আশাক পরিধান করো। তোমার লেভেলটা যদি এর থেকে কম হয় তাহলে ওই পরিমাণ তুমি পোশাক পরো, ওই পরিমাণ তুমি খাবার গ্রহণ করো। কিন্তু আমাদের স্বভাবের একটা অভাব হচ্ছে এই যে আমরা ফেত্তিনির মতন চলতে পছন্দ করি, যে আমরা পরিবারের জন্য ব্যয় করি, যাকাত দেই, আমরা হজ করি, সব কিছু করি, কিন্তু নিজেকে পরিপাটি রাখি না। নিজের জন্য যেন খরচ আমরা করতেই চাই না। হ্যাঁ, এটাকে অনেকে আবার মনে করেন যে এটা আমি আমার উদারতা দেখাইতেছি, যে আমি আমার নিজের জন্য খরচ না করে আমি কি করতেছি? গরিব দুঃখীকে দিতেছি, আমি আমার পরিবারের জন্য খরচ করতেছি না। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানসি নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াও যে তোমার যে একটা অংশ আছে, ভোগ বিলাসের যে একটা অংশ আছে, এটা তুমি ভুলে যেও না। তুমি যেই মানের ইনকাম করো ওই মানের খাবার এবং পোশাক তুমি পরিধান করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। এখন সম্পদের 2 নাম্বার গেল, সম্পদের 3 নাম্বার যে খাতটা সেটা হচ্ছে নফল। একজন ব্যক্তি চাইলে করতেও পারে
না চাইলে আবার সে নাও করতে পারে। যেমন মাদ্রাসা নির্মাণ করা, তারপরে মনে করলেন দান সদকা করা, একজন গরিব মিসকিন আসছে তাকে দিতেও পারেন, আপনি তাকে বিনয়ের সাথে মানাও করতে পারেন, বা কেউ বিপদে পড়ছে তাকে আপনি সহযোগিতা করতেও পারেন, নাও করতে পারেন। এটা হচ্ছে নফল। তবে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির তিনি একটা এই আয়াতের ব্যাখ্যায় তিনি একটা সূত্র খুব চমৎকার বলেছেন যে এই ক্ষেত্রে এটা নফল হবে না। যেমন আপনার ঘরের মধ্যে কি আছে, খাবার আছে, কিন্তু আপনার প্রতিবেশী কি অভুক্ত থাকতেছে, সে খাবার পাচ্ছে না। আপনার পোশাক আছে অনেকগুলা, আরেকজন ভাই প্রতিবেশী বা মুসলিম ভাই সে বিবস্ত্র অবস্থায় আছে, আপনি ঠিক আছে যদিও এটা নফল, কিন্তু ওই পর্যায়ে এটা আপনার উপরে ওয়াজিব হয়ে যায়। তাহলে এই যে অপরাপর যে দানগুলা এটা হচ্ছে নফলের অন্তর্ভুক্ত। আর 4 নাম্বার যে সম্পদ ব্যয়ের খাত সেটা হচ্ছে হারাম। ওই ক্ষেত্রে সম্পদ আপনি ব্যয় করতে পারবেন না। সেটা হচ্ছে গান বাজনা, তারপরে বিভিন্ন রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড, জমিনের মধ্যে ফাসাদ কর্মকাণ্ড আছে না। যেমন মনে করলেন এটা বেশিরভাগ করে রাজনৈতিক নেতারা, যে তারা যেমন সম্পদ উপার্জন করে অন্যায়ভাবে, খরচও করে অন্যায়ভাবে। ওই যে একটা কথা আছে, যেটা যেমনি সেটা এমনি যায়। কামাই করে মানুষকে চুরি দিয়া দেখাইয়া, আর খরচও করে কি চুরি দেহানের পথে। এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, আর কোনো চিন্তা করি ইচ্ছা তারে মারবি মেরালা যাইয়া 2-3 লাখ টাকা খরচ হইলে জেল জরিফানা যেটা লাগে এটা আমি দেখাম, যা হালাইয়া দে যাইয়া। এইসব ক্ষেত্রে সম্পদ ব্যয় করা সম্পূর্ণ হারাম। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা আল্লাহ পছন্দ করেন না। তাহলে সম্পদ ব্যয়ের এই 4টা খাত আমরা জানলাম। এখন আসেন সম্পদ ব্যয় আমরা করব, ব্যয় করার ক্ষেত্রে যেমন আমরা কৃপণতা করব না, তেমনি আবার দাওয়াইল্লাফানাও করব না, উদারতারও পরিচয় দেব না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ফুরকানে বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বলুন সুবহানাল্লাহ। যারা সম্পদ ব্যয় করে, সম্পদ ব্যয় করতে গিয়ে কৃপণতা করে না, আবার কি করে না, সম্পদ ব্যয়ের ক্ষেত্রে আবার উদাসীনতা দেখায়ও না, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বরং মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ তাদের সম্পদের মধ্যে বরকত দান করেন। বলুন সুবহানাল্লাহ। কারণ ব্যয়ের ক্ষেত্রে আমাদের একটা মূলনীতি স্মরণ রাখতে হবে, আমি যেই সম্পদটা ব্যয় করতেছি ঠিক আছে এটা আমার ব্যক্তি মালিকানাধীন, কিন্তু এই সম্পদের মধ্যে অনেকের কি আছে, হক আছে। এখন আসেন এই প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারায় বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলেছেন তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে তোমাদের মুখমণ্ডল ফিরাইবা, তার মধ্যে কোনো কল্যাণ নাই, বরং কল্যাণ রয়েছে আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, নবীগণের প্রতি ঈমান আনবে, আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছেন ওই আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে। আর কি করবে, ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাওয়িল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের নিকট আত্মীয়দের জন্য ব্যয় করো, ইয়েতিম মিসকিন অসহায়ের জন্য ব্যয় করো, মুসাফিরের জন্য ব্যয় করো, ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব, যারা ভিক্ষুক তাদের জন্য ব্যয় করো, আর যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত তাদের জন্য তোমরা তোমাদের সম্পদ থেকে ব্যয় করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পাশাপাশি ব্যয়ের কথাটা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। ঈমানটা পরিপূর্ণ তখনই হবে যখন আপনি আপনার সম্পদ থেকে এই যে অসহায় দুস্থ মানুষের জন্য আপনি আপনার সম্পদ থেকে ব্যয় করবেন। তারপরে আসেন আল্লাহর রাস্তায় খরচের উদাহরণের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে, সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাম।
আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করার উদাহরণ হচ্ছে তোমরা যদি এই জমিনের মধ্যে একটা বীজ বপন করো, ওই বীজটা থেকে 7টা শীষ বের হবে, প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা জন্মাইবে, আর এইভাবে 7টা শীষ থেকে 700 দানা জন্মাইবে। তোমরা বীজ বপন করলে একটা, আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িয়ে দিয়েছেন 700 গুণ। বলুন সুবহানাল্লাহ। তারপরের অংশে বলেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, শুধু 700 নয়, আল্লাহ চাইলে তার চেয়েও আরো বাড়িয়ে দিতে পারেন, কারণ আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন প্রশস্ত জ্ঞানের অধিকারী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রশস্ত জ্ঞানের অধিকারী, আল্লাহ জানেন কাকে কতটুকু দেওয়া লাগবে। আমি অনেক হার্ড এন্ড সোল পরিশ্রম করি, আমি আমার এক জীবনের একটা পর্যায়ে দেখা গেছে তেমন কামাই রুজিতে বরকত আসে না, আবার একটা সময় আছে যে তেমন পরিশ্রম করি না, কিন্তু চতুর্দিক থেকে আমার সম্পদের মধ্যে বারাকা আল্লাহ দান করেছেন। কারণ আল্লাহ জানেন তুমি তোমার চেষ্টাটা করো, আল্লাহই ভালো জানেন কোন সময় তোমাকে আল্লাহ তাআলা দুই হাত ধরে দিবেন। কারণ আল্লাহ কোরআনে অনেক আয়াতে বলেছেন আল্লাহু, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে অগণিত রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতো তখন তিনার দানের পরিধিটা কেমন ছিল আমরা জানি। রাসূলের কাছে যদি কোনো সাইল, কোনো ভিক্ষুক, কোনো অভাবী মানুষ যখন আইতো তখন তিনি কি করতেন? কাউকে এমনি ফিরাইতেন না, যদি নাও থাকতো তারপরও পকেটের মধ্যে হাত দিয়ে দেখতেন আসলে আছে কিনা। যদি না থাকতো মুস্কি হেসে বলল, ভাই আজকে তোমাকে দিতে পারলাম না, আরেকদিন আইসো ইনশাআল্লাহ আমি তোমাকে দান করব। কি বলেছেন? ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি তোমাকে দান করব। রমজান মাসে, অন্যান্য মাসে রাসূল তো দান করতেনই, রমজান মাসে দানের উদাহরণটা হচ্ছে এই, প্রচন্ড গতিতে যেমন বাতাস প্রবাহিত হয়, ঠিক এই প্রচন্ড গতির বাতাস তুফানের মতন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। তার একটা হাদিস আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের মধ্যে তিনি দাঁড়িয়েছেন, আকামত দিবেন, এমন সময় বেলালকে বলল থামো, আকামত দিও না। তিনি ঘরের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন, যে আবার কিছুক্ষণ করে ফিরে আসলেন, বেলালকে বললেন আকামত দাও, আকামত দিলেন, নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এমনটা তো কখনো হয় নাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি আপনি চলে গেছেন, তার কারণটা কি আপনি আমাদেরকে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি আমার নামাজের জায়গার মধ্যে দাঁড়াইছি তখন আমার হঠাৎ মনে হয়েছে আমার ঘরের মধ্যে 7টা দিনার রয়েছে, অতএব 7টা দিনারের পূজা নিয়ে আমি কি করতে পারবো না, নামাজ পড়াইতে পারবো না। যেহেতু এই 7টা দিনার আমার নামাজের মধ্যে বাধা সৃষ্টি করছে, অতএব এই 7টা দিনার যতক্ষণ পর্যন্ত আমি ব্যয় না করেছি, আল্লাহ রাস্তায় না দিয়েছি, গরিব দুঃখী অসহায়কে না দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের মাঝে ফিরে আসি নাই। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রমজান মাস, যেই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে কোনো কিছুই রাখতেন না, যা আসতেন নিজে খাওয়ার জন্য, একদিন এবং এক রাত্র খাবার ছাড়া তিনি আর কোনো খাবার বা কোনো স্বর্ণ রৌপ্য তিনি ঘরের মধ্যে রাখতেন না। রমজান মাসে আম্মা জান আয়েশা এই হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল অন্যান্য মাসে যে দান করতেন তার চেয়ে বাতাসের গতিতে আল্লাহ রাসূল বেশি পরিমাণে রমজানে দান করতেন, আর মানুষকে দান করার জন্য উৎসাহিত করতেন। তার কারণ 1/70, 70-এ 700। কতক্ষণ আগে ওই যে কোরআনের একটা আয়াত দিলাম না, বীজ বপন করলেন একটা, শীষ উঠলো কটা? 7টা, প্রত্যেকটা শীষে 100টা দানা করে আল্লাহ তাআলা দিয়েছেন, তাহলে কয়শো হইল? 700। এইভাবে আল্লাহ তাআলা মুমিনের দানটাকে শুধু এখানেই 700-র ক্ষেত্রে সীমাবদ্ধ রাখেন নাই, তার পরের অংশে বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাই 700-এর চেয়েও আরো বেশি পরিমাণে কি করবেন? দান করবেন। ওই যে তার উদাহরণ, যে মুতারার যুদ্ধে যখন আল্লাহ রাসূল সকলকে দান করার জন্য বললেন, সকলে তার সম্পদের অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ দান করলো, আর আবু বকর কি করলো? কয়টা গম আর কয়েকটা খেজুরের না কি করলো? আল্লাহ রাসূলের কাছে
দান করলো, তখন আল্লাহ রাসূল বলছে আজকে সকলেই যেই দানগুলা করেছো তার চেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে কার দান? আবু বকরের দান। তার কারণ তার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া কাউকেই রেখে আসেন নাই। সে তার দানের মাধ্যমে এটাই আমার আদেশটাকে এতই গুরুত্ব দিয়েছে, আল্লাহ রাস্তায় দানটাকে এতই গুরুত্ব দিয়েছে, দুনিয়াটাকে সে ভুলেই গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাস্তায় কি করতে হবে? দান করতে হবে। এখন আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে একটা ঘটনা আমরা শুনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আইসা কিছু চাইলেন, তা আল্লাহ রাসূলের কাছে নাই, না থাকলে তিনার সুন্নাহ ছিল মানা করে দিতেন, পরে আসার জন্য আহ্বান করতেন, অথবা যার কাছে আছে তার সন্ধান দিয়ে দিতেন যে অমুকের কাছে যাও, যাই আমার কথা বইলো, সে তোমাকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। ঠিক অনুরূপ একটা ঘটনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে ঘটেছে। একদিন একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন, কারণ আমার ঘরে কোনো খাবার নাই। তখন ওই ব্যক্তি বলল, তুমি ওসমানের কাছে যাও, আমার জামাতা, তার কাছে যাই বলো আমি তো তোমাকে পাঠাইছি, সেজন্য তোমাকে কিছু দান করে। ওই ব্যক্তি যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাইয়া দেখতেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিঁপড়ার গর্তের পাশে বসে পিঁপড়া যে খাবারগুলা গর্তের মধ্যে নিতেছে, পিঁপড়ার মুখের থেকে খাবারগুলা গর্তের পাশে স্তূপ করতেছেন, আর কিছু কিছু খাবার ওই গর্তের মধ্যে দিতেছেন। এই অবস্থা দেখে ওই ব্যক্তি আর ওসমানের কাছে চাইলেন না, বলে এত বড় কৃপণ, যে পিঁপড়ার মুখের থেকে খাবার নিয়ে আসে সে আবার কি দান করবে। ওই ব্যক্তি চলে আসলো। তারপরের দিন আবার রাসূলের কাছে গেল। রাসূল বলল, ওসমানের কাছে কি তুমি যাও নাই? বলে যেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থায় আমি দেখে তার থেকে কোনো কিছু আমি শ্রবণ করি নাই, কোনো কিছু আমি চাই নাই। তখন আল্লাহ রাসূল আবার তাকে পাঠাইলেন। যাইয়া ওই ব্যক্তি দেখলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন খাদেম ছিলেন, চাকর ছিলেন। ওই ব্যক্তি রাতের বেলায় যেই আমাদের যে তখনকার সময় তৈল দ্বারা, জৈতুনের তৈল দ্বারা বাতি জ্বালানো হইতো, বাতির যে শৈলতাটা আছে ওই শৈলতাটা একটু বাড়িয়ে রাখছেন। অতিরিক্ত তেল খরচ হওয়ার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে বকাঝকা করতেছেন। এই অবস্থা দেখে আবার ওই সাহেল ফিরে আসলো। তারপরের দিন আবার যে বলল আল্লাহ রাসূলের কাছে, হে রাসূল, আপনি আমাকে কিছু দান। বলছে, তুমি কি ওসমানের কাছে যাও নাই? বলে যেছি। তার কাছে যে আমি এই অবস্থায় দেখেছি। আবার বললেন, আজকে তুমি না নিয়ে আসবে না, তাকে যে অবস্থায় দেখো না কেন তুমি তার কাছে কিছু চাইবা। আজকেও যে তৃতীয় দিনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই অবস্থায় পেয়েছেন। তিনি তার বাড়ির আঙ্গিনার মধ্যে, উঠানের মধ্যে কিছু তুলা রোদের মধ্যে দিছে, আর জাল দিয়ে ওই তুলাগুলা ঢেকে দিয়েছেন। কিন্তু জালের ফাঁক দিয়ে যেই তুলাগুলা বের হয়ে যাচ্ছে, ওই তুলাগুলা ধরে ধরে তিনি জালের মধ্যে প্রবেশ করিয়েছেন। আর ওই ব্যক্তি দেখে মনে করতেছেন যে কৃপণ দেখছি, এমন কৃপণ এই জমিনের মধ্যে দেখি নাই। বাতাস থেকে কি করে তুলা সংগ্রহ করে আবার জালের মধ্যে দে। বলেন, আমরা স্বাভাবিক কারণে যে মনে করব যে পিঁপড়া মুখ থেকে খাবার আনে, শৈলতাটা একটু বারণে তার খাদেমকে বকাঝকা করে, বাতাসের মধ্যে তুলা বাইসা যাইতেছে, ওই তুলা আবার দইরা জালের মধ্যে প্রবেশ করে। বলেন তো এর চেয়ে জঘন্য কৃপণের আর কোন উদাহরণ হইতে পারে? তখন ওই ব্যক্তি বললেন, আল্লাহ রাসূল যেহেতু বলছে আজকে আমি না চেয়ে যাব না। ওই ব্যক্তি যে বলল, হে ওসমান গনি। ওসমানের নাম কি ছিল? গনি। গনি মানে কি? ধনী। কারণ সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী কে ছিলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বললেন যে আল্লাহ রাসূল আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আমাকে আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য। তখন ওসমান গনি যখন তাকে দিবেন, দেওয়ার আগে বলছেন, ঠিক আছে আপনি আমাকে দিয়েন। তার আগে এই কারণগুলা বলেন, কেন আপনি পিঁপড়ার মুখ থেকে শৈলতাটা বাড়ানে বা তুলাগুলা উইরা যাওয়ানে আপনি কেন এই পদক্ষেপগুলা নিলেন? তখন ওসমান চমৎকার একটা উত্তর দিয়েছিলেন, দেখো, আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছে, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষার মধ্যে ফালাইছে। আল্লাহ আমাকে সম্পদ দেয় নাই, বরং এই সম্পদের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছে। আমি যদি যথাযথভাবে এর তত্ত্বাবধান না করি তাহলে আল্লাহর কাছে আমাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। যার কারণে তুমি যেই জিনিসগুলা দেখছো
আমি আমার যথাযথ দায়িত্ব পালন করার জন্যই আমি এই কাজগুলা করছি। তখন ওসমান একটা কাগজের মধ্যে, তখন তার কাগজ ছিল না, চামড়ার একটা টুকরার মধ্যে কিছু লিখে ওই যে পাশে তিনি দেখতে পারলেন সিরিয়া থেকে তিনি যে ব্যবসায়ের জন্য কিছু বণিক পাঠাইছিলেন তার প্রতিনিধি হয়ে সরু রেখার মতন খুব দূরে দেখা যাইতেছে তারা আসতেছে। ওসমান বললেন তারা আসতে আসতে দেরি হবে, আমি এটা সহ্য করতে পারবো না, যেহেতু রাসূল পাঠাইছে আর আল্লাহর রাস্তায় দান করা এতটুকু ধৈর্য আমার সহ্য হবে না। তুমি কি করে এই কাগজটা নিয়ে ওই যে বণিক প্রতিনিধি তার ওই প্রতিনিধির কাছে তুমি দিবা, আর যে বলবা ওই পালের মধ্যে যে উটটা আছে সবচাইতে হৃষ্টপুষ্ট যে উটটা এবং যেই উটের মধ্যে সবচাইতে সম্পদ বেশি, এই উটটা যেন তোমাকে দান করে। বলুন সুবহানাল্লাহ। ওই সাহেল ওই ভিক্ষুক তার কাছে গেলেন, যে প্রতিনিধির কাছে কি দিলেন, এই চিঠিটা দিলেন। দেওয়ার পরে তিনি খেয়াল করে প্রতিনিধি দেখতেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বর্ণনা দিবেন এই বর্ণনা অনুযায়ী সবচাইতে হৃষ্টপুষ্ট সবচাইতে সম্পদে পূর্ণ যেই উট সেটাই হচ্ছে সমস্ত উটের সামনের উটটা। বলুন সুবহানাল্লাহ। আমরা জানি উটের একটা তবিয়ত হচ্ছে সামনের উট যেদিকে যায় পেছনের উটও ওই দিকে যায়। ওই ব্যক্তিকে ওই উট যখন দিল, তার লাগাম ধরে যখন টান দিল, সমস্ত উট এর পিছনে চলতে লাগলো। প্রতিনিধি তো মহাবিপদে পড়ে গেল। তখন ওসমানের কাছে আবার একজন প্রতিনিধি পাঠাইলেন, হ্যাঁ ওসমান, আপনি যে শর্ত দিয়েছেন ওই শর্ত অনুযায়ী তো কি করেছে, ওই উটটা তো সবার সামনে, ওই উট যদি তাকে দিতে হয় তাহলে সব উট এবং সমস্ত সম্পদে তাকে দিয়ে দিতে হয়। তখন ফিরতি আবার ওসমানে রেখেছেন, আল্লাহ যেহেতু এমনটাই চেয়েছেন, আমি তো আর জানি না যে ওই উটটাই সবার সামনে, যেহেতু ওই উটটা সবার সামনে সে পেয়ে গেছে, ওই উটের পিছনে যত উট যাবে যত সম্পদ যাবে সমস্ত সম্পদ তাকে দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। কারণ সম্পদের মধ্যে অবজ্ঞা কখনো আমি তোমাকে দেখি নাই। অবজ্ঞা দুইটা কারণে হয়, একটা হচ্ছে সম্পদ নষ্ট করে, আর একটা হচ্ছে সম্পদ না দান করে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটা ঘটনা আমি ইতিহাস থেকে শোনাই দানের ক্ষেত্রে। দেখেন, একজন ব্যক্তি যদি খাস করে আল্লাহর কাছে চায় যে আমি কখনো মানুষের কাছে হাত পাতবো না, তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহ কখনো তাকে কারো কাছে হাত পাতাবেন না। তার একটা উদাহরণ আমি দেই, যে আজ থেকে হিজরি তখন 2য় শতাব্দী, সেটা হচ্ছে বর্তমান রাশিয়ার তুর্কিমিস্তান, তখন তো তুর্কিমিস্তান আজারবাইজান এগুলো সব রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। যে তুর্কি নামক যে স্থান, ওই স্থানের মধ্যে 3 জন আল্লাহর বুজুর্গ বলতে 3 জন মুহাদ্দিস ছিলেন। 3 জন মুহাদ্দিসের নাম, 3 জনের নামই ছিল মুহাম্মদ। একজনের নাম ছিল মুহাম্মদ ইবনে জারির, আরেকজনের নাম ছিল মুহাম্মদ ইবনে খুজাইমা, আরেকজনের নাম ছিল মুহাম্মদ ইবনে নসর। তিনারা একই জায়গার মধ্যে একই জনপদে বসবাস করতেন। তিনারা মনে করলেন আমরা তো অনেক জ্ঞান অর্জন করছি, আমাদের মনে হয় আমাদের জ্ঞানের মধ্যে এত জ্ঞান অর্জন করার পর আমাদের জ্ঞানের মধ্যে কমতি ঘাটতি আছে। কারণ তখনকার সময় যেমন এখন বর্তমানে কেউ যদি ইসলামের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে চায় তাহলে মিশর আল আজহারে যাওয়া লাগে, মদিনা ইউনিভার্সিটিতে যাওয়া লাগে, মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে যাওয়া লাগে। ইসলামের সবচেয়ে সর্বোচ্চ জ্ঞানটা অর্জন করতে হইলে তখনকার সময় একজন ব্যক্তি যদি সর্বোচ্চ ইসলামী জ্ঞানী হইতে হইতো, তখন ইরাকের বাগদাদে যদি ওই ব্যক্তি না যাইতো তাহলে তার জ্ঞানের পূর্ণতা আসতো না। তিনারা চিন্তা করলেন আমরা বাগদাদে যাব। এই যে রাশিয়া থেকে ইরাক, তখনকার সময় হাইটে গেলে, তখন তো আর বিমান ছিল না, জাহাজও ছিল না, হাইটে গেলে 1 মাসের রাস্তা। তিনারা তাদের মধ্যে যে খাবার দাবার ছিল এগুলা নিয়ে, কিছু সম্পদ নিয়ে তারা হাঁটা শুরু করলেন। কোথায়? বাগদাদের দিকে। 1 মাস পথ অতিক্রম করার পরে যখন বাগদাদে বসলেন, বাগদাদে বসে যে তাদের মধ্যে আর কোনো খাবার অবশিষ্ট রইল না। তখন তিনারা কি করলেন, যে আমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমরা কারো কাছে কখনো কিছু চাইবো না, যেহেতু আমরা কখনো কারো কাছে ভিক্ষা করে অভ্যাস নাই, আমরা 3 জনে মিলে কি করি, কোথাও কোনো কাজ আছে কিনা শ্রমের বিনিময়ে আমরা কি করব, অর্থ উপার্জন করব। এইভাবে এই 3 জন লোক আল্লাহর ওলি, এই 3 জন বুজুর্গ, 3 জন মুহাদ্দিস, 3 জনে কিন্তু 3টা হাদিসের কিতাব লিখছে।
তাফসিরে জারির, মুহাম্মদ ইবনে জারির কিন্তু তাফসিরে জারির লেখছে। এমন বোঝেন কত উঁচু মানের ব্যক্তি তারা। এই তিনজনেই কাজের সন্ধানে বের হইলেন। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত কাজের সন্ধানের পর কোনো কাজ তারা খুঁজে পেলেন না। তাদের অবস্থাটা এমন হইল 3 দিন অনাহারে তারা প্রায় মৃত অবস্থায় হয়ে গেল। তখন তিনজনে বসে সিদ্ধান্ত নিল যে আমরা যেহেতু কোনো কাজও পাই নাই, কেউ যেহেতু আমাদেরকে খাবারও দেয় না, আমরা কি করব? এখন আমরা কি করব? ভিক্ষা করব, মানুষের কাছে চাইবো, কারণ জান বাঁচানো তো কি ফরজ। যেহেতু সবচাইতে নিম্ন হালালটা হচ্ছে ভিক্ষা করা, এখন ভিক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এখন ভিক্ষাটা কে করবে? তিনজনের মধ্যে লটারি আইলো। এই লটারির মধ্যে মুহাম্মদ ইবনে জারির, যিনি তাফসির ইবনে জারির লিখেছেন, তিনার নাম আসছে। যখন তিনার নামটা আসলো তখন তিনার চোখ থেকে পানি পড়া শুরু হইল। যে জীবনে কখনো কারো কাছে আমরা কোনো কিছু চাই নাই, ভিক্ষা করি নাই, কারো কাছে চাওয়া আমাদের বংশের এটা রেওয়াজও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু আজকে এই অবস্থায় ভিক্ষা করা লাগবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আমি ভিক্ষা করব, কোনো সমস্যা নাই। আমি 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ে আমি কি করব? ভিক্ষা করতে বের হব। ওই ব্যক্তি 2 রাকাত, মুহাম্মদ ইবনে জারির 2 রাকাত নামাজ পড়লেন, ভিক্ষা করে আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে আল্লাহ, এই হাতটা কখনো তোমার দরবার ছাড়া কারো দরবারে কখনো ওঠে নাই। আমি কখনো তোমার কাছে ছাড়া কারো কাছে এই দুনিয়ার চাই নাই। হে আল্লাহ, তুমি আমাকে এই হাতটা কারো দরবারে নিয়ে যাইও না, এই হাতটা তোমার দরবারেই রাখো, সেই দরখাস্ত করলাম। আর চোখে দিয়া পানিগুলা দরদর করে পড়তেছে। মুনাজাত অবস্থায় তারা একটা মসজিদে অবস্থান করছিল। ওই মসজিদের দরজার মধ্যে আওয়াজ হইল, দেখলো একটা লোক কিছু খাবার নিয়ে একটা ডিশের মধ্যে আয়সা দাঁড়ায় রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঘটনাটা কি ঘটলো? যে ওই ব্যক্তি, তিনি ওই যে বাগদাদে তখনকার সময় যে প্রশাসক ছিলেন, যে রাজা ছিলেন, তার প্রতিনিধি হিসাবে খাবারগুলো নিয়ে আসছে। তাকে যখন জিজ্ঞাসা করলো, ভাই এই এলাকায় তো আমরা নতুন, কেউ তো আমাদেরকে চিনে না, আমরা অনেক মানুষের কাছে কি করলাম, হ্যাঁ কাজের জন্য গেলাম, কেউ আমাদেরকে কাজও দিল না, যখন আমরা ভিক্ষা করার সিদ্ধান্ত নিলাম তুমি নিয়ে আসলা, ব্যাপারটা কি? বলে আমি রাজার প্রতিনিধি। রাজা বলেছে যে আমি, রাজা যখন গত রাত্রে ঘুমিয়েছিল তখন মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নে এসে ওই রাজাকে বলল, হে বাদশাহ, তুমি কেমন শাসক হইলা যে তোমার রাজ্যের মধ্যে 3 জন লোক আজকে 3 দিন পর্যন্ত অভুক্ত অবস্থায় আছে, তুমি কেমন শাসক হইলা? কি জবাব আল্লাহর কাছে দিবা? তখন আল্লাহ রাসূল তার নাম ঠিকানা সহ, ওই মসজিদের ঠিকানা সহ স্বপ্নে দেখাই দিলেন। আল্লাহ তাআলা তাদের জন্য এই খাবারের ব্যবস্থা করে দিলেন। তার মানিটা হচ্ছে কি, আপনার টেন্ডেন্সিটা যাবে যে আমি যে কোনো মানুষকে দিতে পারি, কখনো যেন আমি মানুষ থেকে না নেই। হাদিস শরীফে আসছে, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের চেয়ে উপরের হাতটা কি উত্তম, নিচের হাতের চেয়ে উপরের হাতটা কি উত্তম। অর্থাৎ কি, গ্রহিতার চেয়ে দাতা কি উত্তম। সব সময় মুনাজাত করে এই দোয়াটাই করবেন, আল্লাহ মানুষকে যেন দিতে পারে, অপরন্ত ভাবে 2 হাত ভরে যেন মানুষকে দিতে পারে, সেই সম্পদ, সেই মন মানসিকতা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।